জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীম। দিব্যত্রয়ী এবং পূজনীয় শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে এই পর্বের অষ্টম পরিচ্ছেদ পাঠ করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাপ বসিয়া আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক। মামলা মোকদ্দমা সর্বদা করতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রী রামকৃষ্ণ বলছেন রাখালের বাপ ও ভক্তদের প্রতি, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে। ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে। সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে এবং চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা। অমনি মার দিকে চা দৌড়। একবারে উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছতে পারে। এক লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে, বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে, তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তার মুখিটিও ভালো হয়। যেমন বাপ, তার তেমনই ছেলে। মাস্টার একান্তে গিরীন্দ্রকে বলছেন, সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে। গিরীন্দ্র বলছেন, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার বলছেন, নিত্য সাকার। আপনি বুঝেছেন স্ফটিকের কথা? আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন, হ্যাঁ গা, তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বৃন্দে ঝি রামলালকে বলছেন, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দাও, আমার খাবার তারপরে দিও। শ্রী রামকৃষ্ণ বলছেন, বৃন্দেকে খাবার এখনো দেয় নাই? জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রী।